আপনি কি সত্যিই জানেন একজন আইনজীবীর সবচেয়ে বড় দায়িত্ব তার মক্কেলের প্রতি নয়, বরং আদালতের প্রতি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমনকি মক্কেল যদি বলেন মিথ্যা বলতে, তবুও একজন আইনজীবী তা করতে পারেন না। কেন পারেন না? সেটা বুঝতেই পুরো ভিডিওটি দেখুন। আইন পেশা সমাজে একটি অনন্য অবস্থান দখল করে, কারণ একজন আইনজীবী শুধু ক্লায়েন্টের প্রতিনিধি নন, তিনি একই সাথে একজন অফিসার অব দ্য কোর্ট অর্থাৎ আদালতের কর্মকর্তা এবং একজন মিনিস্টার অব জাস্টিস ন্যায় বিচারের রক্ষক। এই দ্বৈত ভূমিকাই একজন আইনজীবীর সামাজিক দায়িত্বের ভিত্তি। বাংলাদেশে আইন পেশা পরিচালিত হয় দুটি মূল আইন দ্বারা। প্রথমত, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972, যা পিও নম্বর 46 অফ 1972 নামেও পরিচিত। দ্বিতীয়ত, লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972, যেখানে আইনজীবীদের আচরণ এবং নৈতিকতার বিস্তারিত নির্দেশিকা দেওয়া আছে। এই দুটি আইনই একজন আইনজীবীর নৈতিক সীমানা নির্ধারণ করে। একজন আইনজীবীর চারটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম, ডিউটি টু কোর্ট, আদালতের সামনে সম্পূর্ণ সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। ইংরেজিতে বলা হয় অ্যাবসলিউট অনেস্টি অ্যান্ড ক্যান্ডার। মিথ্যা তথ্য দেওয়া যাবে না, তথ্য গোপন করা যাবে না, ভিত্তিহীন মামলা করা যাবে না, যাকে বলা হয় নো ফ্রিভলেস ক্লেমস। এমনকি মক্কেলের স্বার্থের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করতে হবে। দ্বিতীয়, ডিউটি টু ক্লায়েন্ট, মক্কেলের প্রতি বিশ্বাস এবং গোপনীয়তা বজায় রাখতে হবে। দক্ষতা ও নিষ্ঠার সাথে প্রতিনিধিত্ব করতে হবে। কম্পিটেন্ট অ্যান্ড ডিলিজেন্ট রিপ্রেজেন্টেশন, মক্কেলের সব তথ্য গোপন রাখতে হবে। মেনটেইন কনফিডেন্সিয়ালিটি, স্বার্থ সংঘাত এড়িয়ে চলতে হবে। অ্যাভয়েড কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট, এবং ফি নিতে হবে ন্যায্য ও সঙ্গতিপূর্ণভাবে। তৃতীয়, ডিউটি টু প্রফেশন, আইন পেশার মর্যাদা এবং সততা রক্ষা করা। বিপক্ষ আইনজীবীর সাথেও ভদ্রতা ও সম্মান বজায় রাখা এবং ব্যবসার জন্য টাউটিং অর্থাৎ তোষামদ বা বিজ্ঞাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। চতুর্থ, ডিউটি টু সোসাইটি, যাকে বলা হয় প্রো বোনো পাবলিকো অর্থাৎ জনকল্যাণে বিনামূল্যে আইনি সেবা, দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আইনি সহায়তা প্রদান করা এবং নাগরিক স্বাধীনতা ও মানবাধিকারের রক্ষাকর্তা হিসাবে কাজ করা। এই চারটি দায়িত্বের ভারসাম্যই একজন প্রকৃত আইনজীবীকে সংজ্ঞায়িত করে। এবার কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক কেসেস। ইন রি অফ AIR 1954 SC, এই মামলায় বলা হয়েছে আদালতের প্রতি আইনজীবীর দায়িত্ব মক্কেলের চেয়েও অগ্রাগণ্য। ন্যায় বিচার সবার আগে। হরিশ উপ্পাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2003, এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছে আইনজীবীদের ধর্মঘটের অধিকার নেই, কারণ আইনজীবীদের সামাজিক দায়িত্ব অব্যাহত রাখতে হবে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া ভার্সেস হাইকোর্ট 2002, এই মামলায় বলা হয়েছে পেশাগত অসদ আচরণ পুরো আইন পেশার মর্যাদা নষ্ট করে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মামলা নীলোফার খানম ভার্সেস স্টেট 44 DLR 1992, এখানে স্বীকৃত হয়েছে আইনজীবীর সততা এবং পেশাদারিত্ব বাধ্যতামূলক। সবশেষে একটি কথা মনে রাখবেন, ন্যায় বিচার যদি শুধু ধনীদের জন্য হয় তাহলে সেটা আর ন্যায় বিচার নয়। আর আইন পেশা শুধু একটি পেশা নয়, এটি আদালতের প্রতি, মক্কেলের প্রতি, পেশার প্রতি এবং পুরো সমাজের প্রতি একটি গভীর দায়বদ্ধতা। একজন প্রকৃত আইনজীবী শুধু মামলা জেতেন না, তিনি ন্যায় বিচার রক্ষা করেন।